নম্বর সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে কিছু দান করলে ওইটা এই ছাত্রটা এখান থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে আলেম বলে তার ছাত্র হবে, তার ছাত্রের ছাত্রের ছাত্র হবে। আপনি কবরে যাবেন, এরা যে আলেম হবে কোরআন পড়বে, সবগুলো আপনি পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার জন্য 1000, 2000, 3000, 500 টাকা এমন যদি কেউ থাকেন, মিনিমাম 10 জন লোক, আমি চাই যে 1000 টাকা করে আপনারা দিবেন। এই জামাল করে যতবার আসছি, মানুষ কম থাকতে পারেন, কিন্তু এই কম মানুষের ভিতরেও অনেক মাহফিল আছে, মাঠটাই ছোট আছে না, মাঠের ভিতরে মাঠই তো অনেক বড়। এখন হিসাব করলে অনেক মানুষ পাওয়া যাবে। 1000, 2000 এখন দেন বা পরে দেন, যে আমি সদকায়ে জারিয়া করব, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা। আমি মুসাফির মানুষ, আপনার জন্য আজকে এখানে আলেমদেরকে নিয়ে মোনাজাত করে দেব। কে আছেন যে আমি 1000 টাকা আজকে না হোক, কালকে হোক, পরশুদিন হোক, আমার ব্যবসা ভালো হলে আমি দেব। এরকম প্রথমে কে আছেন? আমি 10টা ব্যক্তি, মাত্র 10 জন ব্যক্তি, আমি চাই 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। এরপরে গজল হবে, এরপরে মোনাজাত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কে আছেন 1000 টাকা? আমার ডানে বামে সামনে যারাই বসে আছেন, আমি বলেছিলাম মুমিন বেশি দরকার নাই, আল্লাহর কোরআনের একজন প্রেমিক দেখতে চাই যে আমি 1000 টাকা দেব, আজকে না দিই, কালকে দিই, পরে দেব। কে আছেন? একজন হাত উঠান তো। আল্লাহর জন্য মাত্র 1000 টাকা। জীবনে কত ব্যাংকে টাকা রাখছেন? ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আর কত টাকা কতখানে রেখেছেন, কত মানুষকে খাওয়াইছেন। 1000 টাকা আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দেন। 1000 টাকা পর নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। নাম কি? নামটা কি? আব্দুল কাফি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদার সমতুল্য বয়স, আল্লাহ দাড়ি পাকা মানুষ যারা, আল্লাহ তুমি তাদের হাত ফিরে দিতে লজ্জা পাও, এরকম একজন মুরব্বী বাবাজি আমার, তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ তার কবর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিও। সকলে বলেন আমিন। আর কে আছেন বাবা নাই, মা নাই, আজকে এই মাহফিলে বাবা মার কথা মনে করে 1000 টাকা, আর মাত্র 9 জন মানুষ আমি চাই। আমি বলেছিলাম যে এই দানটা আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে, আপনি মরে যাবেন, এই দানটা, এই সবটা আপনি পেতেই থাকবেন। মৃত্যুর পরেও তারা কোরআন তেলাওয়াত করবে, আর আপনি সব পেতে থাকবেন কবরে বসে বসে। এই জন্য কবরে যাওয়ার পরে এই সদকায়ে জারিয়া সব পাওয়ার জন্য 2 নম্বরে আরেকজন লোক আমি চাই 1000 টাকা আল্লাহর দিনকে, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য খুশি হয়ে। 2 নম্বরে কে আছেন? নাম কি? আসেন ভাই, সামনে আসেন। নাম কি? নাম কি ভাই আপনার? আব্দুল সাত্তার। মাশাআল্লাহ, এদিকে নাম খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ নামের উসিলায় জান্নাত দিয়ে দিতে পারেন, যে নামগুলো ভালো রাখবেন। আব্দুল সাত্তার সাহেব তিনি দিলেন আরো 1000 টাকা, সকলে 500 টাকা, সকলে জোরে বলি মারহাবা। মনের নেক বসরাগুলো পুরো করে দিয়েন, কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। জোরে বলেন আমিন। আল্লাহ জানেন মা বাবা দাদা দাদিরা আত্মীয়-স্বজন কারা কবর দেশে শহীদ, আল্লাহ রে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান তুমি বানায় দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন। 3 নম্বরে কি আছেন? 1000 টাকা। এই মাহফিল আজকে সাক্ষী থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই মাহফিল ভিডিও করে রাখছেন। আজকে 500 টাকা, 1000 টাকা, আর 1 গ্লাস পানির বিনিময়ে আল্লাহ একজন মানুষকে জান্নাতের মালিক বানাবে। 1 গ্লাস পানির বিনিময়ে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আরেক যুবক ভাই নাকি সজীব ভাই, মাশাআল্লাহ, তিনি দিলেন 600 টাকা, পকেটে যা ছিল তাই। জোরে করে মারহাবা। আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও, আমার যুবক ভাইয়ের মানে নেক বাসনা পুরা করে দাও। আমার আরেকজন ভাই দিলেন কিছু টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ মানে নেক বাসনা পুরা করে দিও। ভালো আছে? আপনার মেয়ের মাথার সমস্যা, আল্লাহ 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 শিফা দান করেন। দেখেন আপনার যে মাথা সুস্থ আছে, অনেক মানুষকে আমার চেহারাটা বেশি একটা সুবিধার না, আমার টেহা পয়সা বেশি নাই, আমার বাড়িটা বেশি একটা মানে সুবিধার না, এই জাতীয় চিন্তা করেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, এই জন্য সারা জীবন শেষ দায় করে থাকলেও শুকরিয়া আদায় হবে না। যার হাত নাই তার জিজ্ঞান হাতের কত দাম, যার পা নাই তার জিজ্ঞান পায়ের কত দাম। আজকে আমরা টাকা পয়সা পাইছি, এরপর আহারে তার কোটি কোটি টাকা আমার কিছু না, এরকম করবেন না। আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ আপনার মেয়েকে যেন শিফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। আল্লাহ তুমি পরিপূর্ণ শিফায়ে কামেলা সুস্থ দান করে দাও, বলেন আমিন। আর কে আছেন? মাত্র 3-4 জন ব্যক্তি পাইলাম, আর 5-6 জন ব্যক্তি হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। 500 হোক 1000 হোক, কে আছেন? শেষ মুহূর্তে শেষ বড় সব বলো তার। অনেক লম্বা সময় আপনারা দিয়েছেন, রাত বাজে প্রায়
প্রায় 2টা। এত লম্বা সময় এই বছর কোন জায়গায় আলোচনা করছে কিনা আমি জানি না, তবে এই ফার্স্ট টাইম ভাই জামালপুরে আজকে এই মাহফিল আলোচনা করতেছি। যাই হোক, যেহেতু আমাকে মাহফিল কমিটির আমার আরিফ ভাই কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, মানুষ থাক আর যাক, আলোচনা আমি করবই, এই জন্যই বসেছিলাম। প্রায় 13 ঘন্টা আলোচনা করলাম। এরপরে যারা এখানে আছেন আপনাদের কাছে বলতেছে, যেহেতু নিজের মৃত্যুর পরে কার কখন ডাক চলে আসে আমরা জানি না, আজকে এই মাহফিল যেহেতু পেয়েছেন, এই মাহফিলের গনিমত মনে করে 500 টাকা 1000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি দান করে যান। আশা করা যায় এই দান কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে। 4 জন ব্যক্তি আমাকে কিছু যাই দিচ্ছে, 500 হোক 600 হোক, আমি 5 নম্বর আরেকজন ব্যক্তি চাইবো যিনি 500 হোক 1000 হোক। কে আছেন একটু হাতটা উঠান। কেউ নাই? 500 টাকা মাত্র, এরকম দেওয়ার তো লোক নাই, মাত্র 4 জন হয়েছে, আর 6 জন লোক আমার দরকার। ওই দিন এই জামালপুরে, এই শেরপুর ব্রিজের সাথে এক মাহফিল আসলাম, এক মুরব্বী আমার সাথে বসছেন, সভাপতি ছিলেন ওই দিন, আলেম ছিলেন না সভাপতি। আজকে যে এই মাহফিল যিনি সভাপতি আছেন, আলহামদুলিল্লাহ, আমি চাই প্রত্যেকটা মাহফিলের সভাপতি থাকুক, ঠিক কিনা বলেন? সভাপতি দিচ্ছে, যাই হোক, ধনী মানুষ দিচ্ছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় 100 বছর বয়স, কালো চশমা পরেন, চোখে এরকম দেখেন না। গুরুস্থানের উদ্যোগে মাহফিল, তো গুরুস্থানের মাহফিল লাশ নিয়ে যাওয়ার জন্য 9 ফিট বা 8 ফিট একটা রাস্তা দরকার, বা 10 ফিট হলে ভালো হয়। তাই বললাম আপনার মাত্র 1 লাখ টাকাও লাগবে না, মাত্র 70-80 হাজার টাকার একটু জায়গা, শুধু 1 বিঘা জায়গা মনে হয় প্রায় আছে, রাস্তা থেকে ঢুকতে তার কিছু জায়গা আছে, রাস্তা লাশ নিয়ে যেতে যে জায়গাটা, আপনি এই জায়গাটা একটু দিবেন। উনি কোনোভাবে রাজি হলো না। চিন্তা করে দেখেন মানুষের অবস্থা এখন কোথায় আছে। উনি প্রায় 100 বছর বয়স, চোখে দেখে না, হাত পা কাঁপতেছে, মানে মনে হয়েছে তো এখন বিচার মেরে গেছে কেন জানে। ওই লোককে আমি বললাম, ওরা মাহফিল সবাই বললো, কমিটিরা বলতেছে না, ভাই হুজুর একটু বলেন যে টাকা পয়সা কিছু মানে একটু জায়গা দেয়, যে খালি আমরা লাশটা ঢুকাবো এই কবরস্থানে। উনি সেই রাস্তাটা দিতে কোনোভাবে রাজি হলেনই না, মানে 5,000 টাকা দিবেন বাকি। আহা মুসলমান, নাচে গানে আড্ডায় কত টাকা আপনারা দিলেন, কিন্তু গুরুস্থানের জন্য একটু জায়গাটা হলো ছিল। আমার কাছে এত খারাপ লাগছে, এই লোক বললে কি হবে, এই লোক কি মানুষটা কি? তার জায়গা আছে, বিঘা জায়গা তার, সে 100-1/2 জায়গা দিতে সে রাজি হইল না। আমি আফসোস করতে আজকেও আসার সময় গাড়িতে আমার সহকারীদেরকে বলতেছিলাম, এই ঘটনা আমি এই জায়গায় আসার সময় ওই জায়গা হয়ে আমি আসতে আসতে মাফি, এটা তো শেষ বড়ার বসে মাস। আমি সেই শেরপুরে সেই ব্রিজের সাথে সে মাফি চলছিল, এই যে 1 মাস আগে মাফি করছে। এই মাফিলে এখনো ভিডিও আছে, রেকর্ড করা আছে ক্যামেরায়। আমি আফসোস করলাম মানুষের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে 50-60 হাজার টাকা সে জায়গা সে দিল না। আমি আফসোস করলাম, যাক তারপর আল্লাহ তাকে মাফ করে দেন বলেন। আমরা বদ্ধ করবো, আমরা কি করবো? দোয়া করবো। মানুষের জন্য দোয়া করলে আল্লাহ আল্লাহকে নিজের জন্য কবুল করে, আল্লাহ কার জন্য কবুল করেন? নিজের জন্য কবুল করেন। যাদের টাকা পয়সা আছে, আমি এখন চাইলাম দিন বিষয়টা এরকম না, আপনারা সামনে থেকেও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ যেন মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে পরকালে নাজাতের উসিলা বানায় দেন বলেন আমিন। যারা এসেছেন বসেছেন আল্লাহ যেন প্রত্যেককে কবুল মঞ্জুর করেন। এখনই মোনাজাত হবে, আর গজল গাইলাম না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, 2টা বাজে, রাত 2টা অলরেডি গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন, এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।